আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। আজকে আমরা পুরুষত্বহীনতা নিয়ে কিছু কথা বলবো আপনাদের। বন্ধুরা, পুরুষত্বহীনতা হচ্ছে পুরুষের যৌন সমস্যা। একজন পুরুষ যখন পরিপূর্ণভাবে যৌন কার্যে সক্ষম হয় না, তাকে পুরুষত্বহীনতা বলে বা যৌন অক্ষমতা বলে। সাধারণত দুই ভাবে এটার প্রকাশ হয়। একটা হচ্ছে যেটাকে আমরা বলি যে ইরেকটাইল ডিসফাংশন, ইডি যেটাকে বলা হয় সংক্ষেপে, যে ঠিকভাবে উত্তেজিত না হওয়া। যখন একজন পুরুষ তার স্ত্রীর সাথে সেক্সুয়াল ইন্টারকোর্স করতে যাবে, তখন যদি ঠিকভাবে উত্তেজনা না হয়, এটা হচ্ছে এক ধরনের অক্ষমতা। আর এক ধরনের অক্ষমতা হচ্ছে, হ্যাঁ, ঠিকভাবে দৃঢ় হয়েছে যদি খুব অল্প সময়ের মধ্যে বীর্যপাত হয়, যেটাকে আমরা প্রিমেচুয়ার ইজাকুলেশন বলি। বন্ধুরা, দুইটি কারণে এই সমস্যা হয়ে থাকে। একটা হচ্ছে জৈবিক, আর একটা হচ্ছে মনোদৈহিক। আমরা সাধারণত আজকে মনোদৈহিক সমস্যাটার কথাই আপনাদেরকে বলবো। এর প্রথম কারণ হিসেবে ছোটবেলার ভুল শিক্ষা। ভুল শিক্ষা বলতে আমরা সেক্স এডুকেশনকে বলবো। যৌন শিক্ষা সম্পর্কে ভুল জ্ঞান, ভুল জানা, ভুল ধারণা, এটা একটা খুব বড় ফ্যাক্টর। যেমন যারা পর্ন দেখে, তারা কিন্তু চিন্তা করে যে আমি সেক্সুয়াল ইন্টারকোর্স বাস্তবে ঠিক ওরকমের করব, বা তাদের যে ক্রিয়াকলাপ যে হয় সেক্সুয়াল ইন্টারকোর্সের সময়, সে ওইটা আশা করে। আবার তার ভিতরে একটা হীনমন্যতা কাজ করে যে পর্ন ফিল্মের যে নায়ক আছে তার যে প্যানিসের আকার আমারটা এরকম না। আবার যদি কোনো মহিলারা এরকম দেখে যে মানে তার যে পার্টনারের প্যানিসের আকারটা খুব ছোট, এবং পার্টনারকে অবিশ্বাস করা, পার্টনারকে তাচ্ছিল্য করা, এগুলো পার্টনারের উপরে খুব ভালো একটা প্রভাব ফেলে। অপরাধ বোধও কিন্তু এই যৌন অক্ষমতা তৈরি করে। দেখা যায় যে প্যাশেন্টকে যতই আপনি বোঝাবেন, প্যাশেন্ট বুঝতে চায় না যে আসলে এই পয়েন্টগুলোর কারণে, এই সমস্যাগুলোর বা এই তার প্রবলেম গুলোর জন্যই আসলে তার যৌন অক্ষমতা হয়েছে। অপরাধ বোধ হতে পারে অনেকগুলো কারণে। এখানে যাদের মধ্যে যারা রক্ষণশীল খুব, যারা মনে করে যে না, সেক্স পাপবোধ, সেক্স করা ঠিক না, যে হ্যাঁ, তার হাজবেন্ড ওয়াইফের সাথে উভয়ের সাথে যে সেক্সুয়াল ইন্টারকোর্স, এটা ঠিক আছে, কিন্তু যখন এখানেও একটা পাপবোধ, একটা লজ্জা চলে আসে, তখন কিন্তু এই অক্ষমতা তৈরি হতে পারে। বন্ধুরা, অত্যাধিক যৌন আগ্রহ, যৌন স্পৃহা, যদি কারো মনের মধ্যে শুধু সারাদিন যৌন চিন্তাই বিরাজ করে, বা একটা যৌন আগ্রহ থাকে, অতিরিক্ত যৌন আগ্রহের কারণে কিন্তু এই অক্ষমতা চলে আসতে পারে। আবার কোনো যৌন আচরণকে মন্দ হিসাবে মনে করা, যে এটা ঠিক না, এটা ঠিক না। হ্যাঁ, যে হাজবেন্ড ওয়াইফের মধ্যে যে একটা সেক্স করার আগের যে ফোরপেলের অবস্থাটা, এটাকে যদি ঠিকভাবে সে মনে করে না, এগুলো ঠিক না, এগুলো মন্দ। মোট কথা, কোনো একটা আচরণকে, যৌনতার সাথে সম্পর্কিত যে আচরণগুলো, এই আচরণকে যদি কেউ মন্দ হিসাবে মনে করে, তাহলেও যৌন অক্ষমতা হতে পারে। বন্ধুরা, প্রথম যৌন মিলনে যদি ব্যর্থ হয় কেউ, আজীবন তাকে এটা ভোগাতে পারে। আমাদের একটা ভিডিও আছে, আমরা বলেছিলাম যে যারা আপনারা পরীক্ষার জন্য, টেস্ট করার জন্য যদি কোনো হোটেলে যান, কোনো পতিতার সাথে, কোনো খারাপ মেয়েদের সাথে টাকার বিনিময়ে সেক্স করেন, প্রথম অবস্থায় যদি ব্যর্থ হয়ে যান, তখন কিন্তু আপনার মনের মধ্যে ঢুকে যাবে যে আপনি অক্ষম। অথবা লুকিয়ে লুকিয়ে যদি টেস্ট করার জন্য, হ্যাঁ আমি সক্ষম না অক্ষম, অনেকে এই কাজগুলো করে। অনেক রুগী আছে যে ওষুধ খাচ্ছে, অথচ তার ওয়াইফ নেই, ওষুধ খাচ্ছে, সে টেস্ট করার জন্য যাচ্ছে, হ্যাঁ, যে আমি ভালো হলাম কিনা। এটার জন্য কিন্তু যৌন অক্ষমতা হয়। এই জন্য আমরা বিয়ের আগে যে যৌনতাকে একদম সমর্থন করি না, বা বিয়ের পরেও যদি প্রথম অবস্থায় তার প্রথম মিলনে সে ব্যর্থ হয়, তখন এই যে ক্ষতটা, এই ব্যথাটা তার অবচেতন মনে একদম স্থায়ীভাবে ঢুকে যায় অনেকের ক্ষেত্রে, এবং সে স্থায়ীভাবে বলা যায় অক্ষম, তার শরীরে অক্ষমতা তৈরি হতে পারে, বা যৌন অক্ষম সে হয়ে যেতে পারে। এছাড়া ভয়, যে কোনো ভয় হতে পারে। ভয়ের কারণে, অস্থিরতার কারণে পুরুষত্বহীনতা, মানে সে পুরুষত্বহীন হয়ে যেতে পারে। এজন্য আমি একটু বিশ্লেষণ করছি ভয়টা কিভাবে হয়। ভয় হয় হচ্ছে নর্মালি যারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এদের মধ্যে যে সম্পর্কটা মানে সমাজ স্বীকৃত না, যে যদি দৈহিক রিলেশনটা হয়, ধরি একটা ছেলে একটা মেয়ের সাথে সেক্সুয়াল একটা রিলেশন করলো,
তার মধ্যে একটা ভীতি কাজ করে কেউ দেখে ফেললো কিনা, অথবা সে গর্ভবতী হয়ে গেল কিনা, অথবা মানে এই যে ভয়টা, অথবা প্রথম সেক্সে আমি পারবো কিনা, এসব ভয়তে তার অক্ষমতা তৈরি হতে পারে। অস্থিরতার জন্য হতে পারে। একটা মানুষ বিভিন্ন কারণে অস্থিরতা তার মধ্যে চলে আসে। কারো আছে ব্যবসার চিন্তা, অতিরিক্ত টেনশন কাজ করে, তখন অস্থিরতা কাজ করে। এই যে কেরিয়ার নিয়ে কারো চিন্তা আছে, আর্থিক কারো সমস্যা থাকতে পারে, পারিবারিক বিভিন্ন ধরনের অস্থিরতা আমাদের মধ্যে থাকে, রাজনৈতিক, সামাজিক, যার যে অবস্থায় অস্থিরতা তৈরি হয়। অস্থিরতার কারণে কিন্তু সাময়িকভাবে কারো কারো এই যৌন অক্ষমতা তৈরি হতে পারে। আর একটা হচ্ছে পুরুষত্বহীন হয়ে যাওয়ার যে ভয়টা। পুরুষত্বহীন হয়ে যাওয়ার ভয়টা মানে, যেমন আমরা যে ভুল জানি, আমাদের ভুল জানাটা হচ্ছে যে 80 ফোঁটা বীর্যে 80 ফোঁটা রক্তে 1 ফোঁটা বীর্য তৈরি হয়। তার মানে বেশি বেশি যদি কেউ সেক্সুয়াল ইন্টারকোর্স করে, তার কি হবে, বীর্য হানি ঘটবে, বীর্য হ্রাস পাবে, সে অক্ষম হয়ে যাবে। অথবা আর একটা ভয় আছে অতিরিক্ত স্বপ্নদোষ হওয়া। অতিরিক্ত বলতে সাধারণ মানুষ বলে, অনেকে ফোন দিয়ে বলে, ডাক্তার আমার তো খুব স্বপ্নদোষ হয়। ঠিক আছে, মাসে কতবার হয়? এই যে মাসে 4-5 বার হয়। সে মানুষটা জানে না যে না, মাসে এই 4-5 বার হলে কিচ্ছু হয় না। হ্যাঁ, সে জানে না। সে মনে করে যে না, আমার স্বপ্নদোষের কারণে আমার অক্ষমতা তৈরি হবে। আবার কেউ আছে মাস্টারবেশন করে, কিন্তু মাস্টারবেশন করলে ধর্মীয় দিক থেকে ক্ষতি আছে, শারীরিক দিক থেকেও ক্ষতি আছে যদি অতিরিক্ত হয়। কিন্তু যদি সপ্তাহে 2-1 বার করে ফেলে, কেউ ভুলে করে ফেলছে ধরেন, এবং সে মনে করতেছে আমি শেষ হয়ে গেলাম, কারণ হচ্ছে কি আমি মাস্টারবেশন করছি। কারণ সে ভুল জানে যে মাস্টারবেশন করলে তার একটা শারীরিক অক্ষমতা তৈরি হবে, যৌন অক্ষমতা তৈরি হবে, এবং এই কারণেও কিন্তু তার অক্ষমতা তৈরি হয়ে যেতে পারে। আমরা এগুলো কিন্তু মনস্তাত্ত্বিক কারণগুলো আপনাদেরকে বলছি, এ কারণে বলছি যেন এই কারণগুলো আমরা সহজে বুঝতে পারি, এবং আমাদের এই মনস্তাত্ত্বিক যদি জট কারো মাথায় থাকে, ব্রেনে লেগে থাকে গিট্টু, এটা ছুটিয়ে দিতে পারি। বন্ধুরা, এছাড়াও যৌন ইচ্ছার অভাব, যৌন কামনার অভাব বা যৌন অনীহাও কিন্তু পুরুষত্বহীনতা তৈরি করতে পারে। যেমন অনেকের যেমন বিভিন্ন যে ভ্রান্ত আকিদার সুফি জম বা ভ্রান্ত আকিদার কিছু কিছু স্পিরিচুয়াল গুরু আছে, যারা পরামর্শ দেয় যে না, তোমার জন্য 1 ফোঁটাও বীর্য বের না হয়, কারণ বীর্যই হচ্ছে শক্তি, বীর্যই স্রষ্টাকে পাওয়ার মূল। এ জাতীয় কিছু ভ্রান্ত আকিদা আছে। এর ফলে হয় কি, শিশুদের মধ্যে এই বীর্য বের করলে যে সে একুল উকুল দুকুল হারাবে, এই টাইপের একটা টেন্ডেন্সি তার চলে আসে, এবং নর্মালি তার মধ্যে একটা অনীহা তৈরি হয়, একটা শূন্যতা তৈরি হয়। দেখা যায় যে সে অক্ষম হয়ে যায়, একদম অক্ষম হয়ে যায়। কেউ কেউ আছেন কোনো কোনো ধর্মে একদম বিয়ে করা যায় না, তার কারণ কি, তাদের একটা বিশ্বাস থেকে তারা এই কাজটা করেন, একটা সময় তাদের মধ্যে কমপ্লিট একটা হয়ে যায়। তো এই জন্য এই ব্যাপারগুলো একটু মাথায় রাখা। আর লাস্ট কারণ হিসেবে বলবো যে যৌন বিকৃতি। যৌন বিকৃতির মধ্যে অনেকগুলো বিকৃতি আছে। এর মধ্যে সমকামিতা আসলে একটা যৌন বিকৃতি। হ্যাঁ, যারা সমকামী তাদের কিন্তু দেখা যায় অক্ষমতা চলে আসে অনেক ক্ষেত্রে। অনেক আছে যে হ্যাঁ, সে পুরুষ পার্টনারের সাথে তার পারফরমেন্স ভালো, বাট তার একটা যখন তাকে জোর করে বিয়ে করানো হলো, তার অক্ষমতা চলে আসলো। এরকমের সমস্যাগুলো হয়। তো বন্ধুরা, আমরা সমস্যাগুলো জানলাম। আমরা এখন একটু চিকিৎসা সম্পর্কে একটু ধারণা দিই যে চিকিৎসাগুলো কিরকম হতে পারে। প্রথমত, যদি কারো এমন মনে হয় যে না, এমন আত্মবিশ্বাস হয় যদি কারো, যে আমি আমার কারণগুলো বুঝে ফেলছি, আমার এই কারণে এই সমস্যাটা হয়েছে, তাহলে সে যদি তার কারণ সচেতনভাবে দূর করতে পারে এবং নিজের ভিতর আত্মবিশ্বাসগুলো নিয়ে আসতে পারে যে না, আমার আসলে কিছুই হয় নাই, এগুলো কিচ্ছু না, আমি ঠিক হয়ে যাবে। হ্যাঁ, দেখা গেল যে হ্যাঁ, আমরা বিভিন্ন ইনভেস্টিগেশন করাই, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা দেই, পরীক্ষা নিরীক্ষায় সবগুলোই ঠিক চলে আসে, পরীক্ষায় কোনো রিপোর্ট খারাপ আসে না। তাহলে একটা পেশেন্টকে যখন বলা হয় যে আপনি তো স্বাভাবিকভাবে ফিজিক্যালি ফিট আছেন, হয়তোবা সাইকোলজিক্যালি আপনার কোনো সমস্যা আছে, অথবা সাইকোসোমাটিক ডিসঅর্ডার বা সাইকোসেক্সুয়াল ডিসফাংশনে ভুগতেছেন, এই ব্যাপারগুলো পেশেন্টের মেনে নেয়া, এবং খুব সহজে যদি পেশেন্ট চিন্তা করে যে আমার কোন 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 জায়গাগুলোতে সমস্যা হয়েছে, কোন কোন জায়গায় আমার আসলে সমস্যা আছে, আমি কি ভুল জানি কিনা, বা আমার কি গ্যাপ আছে, এই গ্যাপগুলো যদি সে বুঝে ফেলে, তাহলে হয়তোবা সম্ভব। যদি পেশেন্ট এরকম নিজেকে হেল্প করতে না পারে, তাহলে একজন ডক্টরের সাথে সরাসরি কথা বলা দরকার, দেখা করা দরকার। হয়তোবা ডক্টর প্রয়োজন মনে করলে মেডিসিন দেবেন, কিছু কাউন্সিলিং করবেন, কিছু থেরাপি দেবেন। এভাবে চিকিৎসা ছাড়া আসলে এর বিকল্প কোনো ওয়ে নেই। বন্ধুরা, অনেক ধন্যবাদ যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন। আমরা চেষ্টা করেছি যে এই যে যৌন অক্ষমতাটাকে, অক্ষমতা মানে কিভাবে হয়, এর মানসিক যে কি কি কারণ, বা এর মনোদৈহিক যে কি কি কারণ, সাইকোসেক্সুয়াল ডিসফাংশন আমরা এতদিন বলে আসছি,
কি কি কারণে হতে পারে আমরা মোটামুটি একটা বেসিক ধারণা আপনাদেরকে দিলাম, যাতে আপনারা বুঝতে পারেন, সচেতন হতে পারেন। অনেক ভালোবাসা আপনাদের জন্য যারা আমাদের চ্যানেলের সাথে আছেন। আর লাইক দিন, কমেন্ট করুন। হয়তোবা কমেন্টের উত্তর দিতে আমাদের দেরি হয়, কিন্তু আপনাদের কমেন্ট পেলে আমাদের অনেক ভালো লাগে। আল্লাহ হাফেজ।